হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের বিষয় ন্যারেশন। এই ন্যারেশনটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল এসএসসি পরীক্ষায়। তো আজকে আমরা এই ন্যারেশনটি সমাধান করব। ন্যারেশনটি সমাধান করার আগে বরাবরের মতো একটু বলে নিই যে আসলে যে কোনো লেসনেই বা যে কোনো কাজ প্রবলেম সলভ করার আগে মিনিমাম একটা আইডিয়া থাকা দরকার। তো ন্যারেশন করার আগে অবশ্যই টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা নিয়ে রাখবেন, তাহলে এটা সহজে, যেমন আমরা কী কাজ করতেছি এটা সহজে বুঝতে পারবেন। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওহ মাই লর্ড, প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড। এটা একজন কে বলেছেন? ক্রাইড দ্য উইমেন, মহিলা চিৎকার করে বললেন যে ওহ মাই লর্ড ডোন্ট কিল দ্য চাইল্ড, যে হে আমার লর্ড, বাচ্চাটিকে দয়া করে মারবেন না। লেট হার হ্যাভ দ্য চাইল্ড, তাকে বাচ্চাটিকে দিয়ে দিন, পেতে দিন। দ্য কিং সেড, রাজা বললেন, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। এটা রাজার কথা বলছেন। পয়েন্টিং টু দ্য উইমেন, দ্য কিং অ্যাগেন সেড টু দ্য সার্ভেন্ট, মহিলাটার দিকে ইঙ্গিত করে রাজা আবারও বললেন, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়াল মাদার। তাহলে এখানে কনভারসেশনটা দুইজন বলেছেন, একজন হচ্ছেন উইমেন আর একজন হচ্ছেন রাজা। তো উইমেনের যে অংশটা সেটা আমরা শি দ্বারা করব, আর রাজার যে অংশটা সেটা হবে হি দ্বারা, যেহেতু রাজা তিনি। আর এখানে উইমেন কথা বলেছেন জাস্ট দুটা সেন্টেন্স, এই প্রথম সেন্টেন্সটা এবং এই যে দ্বিতীয় সেন্টেন্সটা, এটা হচ্ছে মহিলার কথা, আর বাকি যে পরবর্তী 2-3টা সেন্টেন্স আছে এগুলো রাজা বলেছেন। তো যেহেতু উইমেন বলেছেন, আমরা এবার মহিলাদের কাজটা শুরু করা যাক। ও মাই লর্ড, এটা মূলত কাউকে সম্বোধন করা, লর্ড। তো এই জন্য আমরা এই ক্ষেত্রে এই সম্বোধন যদি করে সেই ক্ষেত্রে অ্যাড্রেসিং লিখতে হয়। হ্যাঁ, এখানে আমরা মাই লর্ডের জায়গায় এই মাই, আই, মি, মাই, মানে এটা নাম্বার 3। তো এখানে যেহেতু এই মহিলা এই কথা বলছেন, তো মহিলার নাম্বার 3 হবে, মহিলার শি দ্বারা ধরতে হবে, শি, হার, হার, তাহলে এখানে হয়ে যাবে হার। কিছু বলে সম্বোধন করলে এভাবে অ্যাড্রেসিং লিখতে হয়। প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, মহিলা রাজাকে বলেছেন দয়া করে বাচ্চাটিকে মারবেন না। তো প্লিজ এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট করেছেন। এখানে আরও ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এই যে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও ইম্পারেটিভ। তো যাই হোক, আমরা এটা ইম্পারেটিভ করি। ইম্পারেটিভের বেলায় টু বা নট টু হয়, এই যে মাঝখানে যেখানে আমরা দ্যাট লিখতাম অন্যান্য সেন্টেন্সের বেলায়। তো দ্য উইমেন ক্রাইড, এটা ক্রাইড না, এখানে আমরা লিখব রিকোয়েস্টেড, এবং এই রিকোয়েস্টেডের সাথে প্লিজ শব্দটা ইউজ করেছে অনেক বেশি অনুনয়। তো আমরা এখানে আর্নেস্টি শব্দটা ইউজ করব। এখানে একটা বিষয় বলে রাখি, ন্যারেশনের ক্ষেত্রে এই যে অনেক সময় ডিরেক্ট স্পিচটা সামনে দিয়ে তারপর যিনি কথা বলছেন তার এই পরিচয়টা এখানে দেওয়া থাকে, কিন্তু আমরা যখনই ন্যারেশনের এই ইনডাইরেক্ট স্পিচটা করব তখন আমাদেরকে অবশ্যই এই অংশটাকে সামনে নিয়ে যেতে হবে। এই যে এই শেষের অংশটা এভাবে শেষে লেখা যাবে না, এটাকে সামনে লিখতে হবে। এই জন্য আমরা শুরুতেই লিখলাম দ্য উইমেন আর্নেস্টলি রিকোয়েস্টেড, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই জায়গাতে এটা প্লিজ আর হবে না, ডু নটের জায়গায় আমরা লিখব নট টু, নট টু। এই ডু নটের জায়গায় নট টু হবে, নেগেটিভ হলে নট টু হয়, অ্যাফার্মেটিভ হলে শুধু টু হয়। আর যে কিল দ্য চাইল্ড, এটাতে কোনো চেঞ্জের কিছু নাই। এখানে চেঞ্জের কিছু নাই। কেন চেঞ্জের কিছু নেই? কারণ হচ্ছে কি, এখানে আমাদের ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন নাই, আর যেহেতু এখানে টু আছে, টু এর পরে মূল ভার্বে বসবে, এই জন্য এখানে চেঞ্জের কোনো কিছু ছিল না। এইগুলো এই অংশটা। এবার এখানে লেখা আছে লেট হার হ্যাভ দ্য চাইল্ড। লেট থাকলে এবার একটা মুশকিল আছে, লেট থাকলে সাজেস্ট শব্দটা ইউজ হয়, বা একটু সমস্যা হলে বুঝতে সেট বা টোল্ডও ইউজ করা যায়। তো আমরা যেহেতু এটা ফার্স্ট টেন্স, আমরা এন্ড দিয়ে দিই। এই ক্ষেত্রে আমাদেরকে লেট দ্বারা যে সেন্টেন্সগুলো হয় এখানে দ্যাট দিতে হবে। দ্যাট দিতে হবে।
আমরা একটা কাজ রিকোয়েস্টটা কারে করলো এটা তো আমরা লিখি না, আর্নেস্টলি রিকোয়েস্টেড এখানে দিয়ে দিই এই যে সেড অ্যান্ড সেড টু দ্য কিং দ্যাট। এবার আমাদের একটু কাজ আছে, এখানে এই যে হার আছে এটা হবে সাবজেক্ট হয়ে যাবে, আর এই লেট শব্দটা আর ইউজ হবে না, লেট বাদ দিয়ে এখানে শুড অথবা মাইট হয়ে যাবে। তাহলে আমরা হারের সাবজেক্ট নিয়ে যাব, হার আসছে শি থেকে, শি হার হার। মাইট ইউজ করলাম, মাইট বা শুড ইউজ করা যাবে। তারপর এই যে মাইটের পরে মূল ভার্ব হবে হ্যাভ দ্য চাইল্ড, এখানে চেঞ্জের কোনো কিছু নেই, তাহলে আমরা এটা পুরোটা বসিয়ে দিলাম। এবার মহিলার যেই কনভারসেশনের যেই অংশটুকু মহিলা কথা বলেছেন সেটা শেষ হয়ে গেল। এবার দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এটা মূলত অ্যাসার্টিভ একটা সেন্টেন্স পয়েন্টিং টু দ্য উমেন। তাহলে আমরা এই কাজটা আগে করে নেই। দ্য কিং সেড দ্যাট। এবার আমরা নাও শব্দটা, নাও থাকলে তো দেন হয়, আমরা এটা একটু পরে লিখি, এটাকে আগে লিখি, অথবা দেন শব্দটা তো আমরা ওখানে লিখে ফেলেছি। তারপর এটা আমরা লিখি এভরিথিং ইজ, যেহেতু এটা ফার্স্ট টেন্স ছিল ইজটা ওয়াজ হয়ে যাবে, ক্লিয়ার টু মি, মিটাও চেঞ্জ হবে। এখন প্রশ্ন হচ্ছে মি কে? মি হচ্ছে রাজা, কিং। কিং এর এটা যেহেতু মি আই মি নাম্বার 2, তো কিং মানে আমরা এখানে ছেলে ধরেছিলাম, হি এর 2 নাম্বার হবে হিম। এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম। এরপর রাজা আবার বলছেন পয়েন্টিং টু দ্য উইমেন দ্য কিং অ্যাগেন সেড টু দ্য সার্ভেন্ট। তো এখানে যেহেতু রাজা এই যে গিভ হার দ্য চাইল্ড এটা বলেছেন মানে আদেশ দিয়েছেন, তাহলে এই সেড টু জায়গায় অর্ডার হয়ে যাবে। আমরা পুরোটা এই ওই অংশটা ঠিক রাখি। এই সেড টু জায়গায় হবে অর্ডার, আর অর্ডার যেহেতু এটা সেড 2 নাম্বারটা ফার্স্টবার ফার্স্ট ফর্ম, তাহলে অর্ডারের 2 নাম্বার হবে অর্ডার। এবার যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আগে বলেছি এই জায়গাটাতে টু বা নট টু হয়, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমাদের এখানে টু দ্বারা হবে। গিভ হার দ্য চাইল্ড। এবার এই অংশটা বলার পরে রাজা এই মহিলাটাকে বাচ্চাটাকে দিয়ে দিতে বলেছেন। এখানে রাজা বলেছেন শি ইজ দ্য রিয়াল মাদার, অর্থাৎ রাজা আইডেন্টিফাই করতে পেরেছেন। তাহলে কেন বাচ্চাটাকে দেবেন? আমরা সহজ করে 2 সেন্টেন্সকে একসাথে লিখে দিই, তা আমরা এখানে বিকজ দিয়ে দেব। বাস, এখানে ছিল এটা থার্ড পারসন, তো এটা চেঞ্জের কোনো কারণ নাই। যা থাকলে ফার্স্ট টেন্স হলে ওয়াজ হয়ে যাবে, এই যে আমরা এখানে ওয়াজ লিখে দিলাম, আর বাকি কোনো কিছু চেঞ্জেবল ছিল না। তো শি ওয়াজ দ্য রিয়াল মাদার। এখন রাজা বাচ্চাটাকে দিয়ে দিতে বলেছেন এই জন্য যে সে হচ্ছে প্রকৃত মা। তো আমরা একটা এই ন্যারেশনটা যেটা আমরা করেছি, এই ন্যারেশনটা আপনি করে সাথে সাথে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আমরা এটা বলছি না, আসলে প্র্যাকটিস চালিয়ে নিতে হবে। এটা আমরা যেভাবে করেছি আপনি আবার এই কোশ্চেনটাই আবার দেখে দেখে এই নিজে নিজে করার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় থেকে যে কোন জিনিসটা টাচ করে এই ন্যারেশনগুলো সলভ করা হয়। এভাবে কয়েকটা ন্যারেশন আস্তে আস্তে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ন্যারেশনের যে নার্ভাসনেস এটা কেটে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এটুকুই। আসসালামু আলাইকুম।